পশ্চিমবঙ্গে উন্নয়নের পথের সবথেকে বড় বাধা কে? 6 বছর আগেই লোকসভা ভোটের প্রচারে এসে রাজ্যবাসীকে তা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রের উন্নয়নের ঘোড়ার গতি আটকে দিচ্ছেন স্পিড ব্রেকার দিদি। সোমবার কলকাতার চিংড়িঘাটার মেট্রোর কাজে বাধা দিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা মামলায় কার্যত একবার সেই কথাই বলছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, ক্ষুদ্র রাজনীতির স্বার্থে জনগণের উন্নয়নে বাধা দিচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। আজ আমরা ফিরে দেখব ক্ষমতায় আসার আগে থেকে আজ পর্যন্ত কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কেন্দ্রীয় প্রকল্প এবং শিল্পায়নে বাধা দিয়ে রাজ্যবাসীকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বারবার স্পিড ব্রেকার দিদি বলে অভিহিত করছেন, আর কিভাবে মমতার এই নেতিবাচক রাজনীতিকে সমর্থন করছে কলকাতার সংবাদ মাধ্যমের একাংশ। নমস্কার, আমি চন্দ্রিমা, আপনারা দেখছেন মাধ্যম। শুরু করা যাক সুপ্রিম কোর্টের সোমবারের পর্যবেক্ষণ ও রায় দিয়ে। চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের কাজে বাধা দিতে রাজ্য সরকারের অনড় মনোভাবকে তীব্র ভৎসনা করেছে সর্বোচ্চ আদালত। দেশের প্রধান রাষ্ট্রপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কখনো উৎসব, কখনো পরীক্ষা, আবার কখনো নির্বাচনের অজুহাতে মেট্রোর কাজ আটকে রাখার যে চেষ্টা তিনি করছেন তাকে সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি বলে চিহ্নিত করেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্য সরকার জনগণের উন্নয়ন রুখতে একের পর এক অজুহাত খাড়া করছে। এই জেদি মনোভাব আসলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দ্রুত গন্তব্যে পৌঁছানোর অধিকারে হস্তক্ষেপ। উন্নয়নের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার ইতিহাস অবশ্য অনেক পুরনো। 2006 থেকে 2008 সালের সেই অন্ধকার অধ্যায় আজও মানুষ ভোলেনি। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা যখন বাংলার শিল্পায়নের নতুন দিশা হতে পারত, তখন রাজনৈতিক স্বার্থে সেই প্রকল্পে অঙ্কুরেই বিনাশ করেছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতায় আসার পর শিল্পের জমিতে সর্ষে ছড়িয়েছিলেন তিনি, কিন্তু বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগকে চিরতরে খুন করেছেন মাননীয়া। টাটারা চলে যাওয়ার পর গত 15 বছর বড় কোনো শিল্প বাংলায় আসেনি। যে রাজ্যে এসইজেড করার অনুমতি পাওয়া যায় না, যে রাজ্যে কোনো নির্দিষ্ট শিল্প বা জমি নীতি নেই, সেখানে কে আসবে কষ্টার্জিত টাকা বিনিয়োগ করতে? ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জির বিরোধিতার রূপ আরও ভয়ঙ্কর হয়েছে। কেন্দ্রের যে প্রকল্পগুলো গোটা দেশের মানুষের জীবন বদলে দিচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জেদের কারণে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছে গোটা দেশ। সেই কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে দেননি মমতা, কারণ মোদিজির প্রকৃত উন্নয়নের রাজনীতিকে ভয় পান তিনি। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতেও বছরের পর বছর বাধা দিচ্ছেন তিনি। পরবর্তীতে বিপুল চাপের মুখে রাজি হলেও হাজার হাজার কৃষক আজও সেই বকেয়া টাকা পাননি। কারণ তাহলে মানুষ জেনে ফেলবে আসল উন্নয়ন কেমন দেখতে, তাতে সমর্থন বাড়বে প্রধানমন্ত্রীর। পিএম বিশ্বকর্মা যোজনা ও জলজীবন মিশনে কারিগরদের সাহায্য বা ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পগুলোতেও অসহযোগিতা এবং নাম বদলে দেওয়ার রাজনীতি পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে মমতা। শুধু কি তাই, বছরের পর বছর চেয়েও রাজ্যের কাছ থেকে জমি পাননি বিএসএফ রেল, যার জেরে আটকে রয়েছে বহু উন্নয়নের কাজ। এমনকি রাজ্য সরকারের অসহযোগিতার বহু জায়গায় রাস্তা সম্প্রসারণ করতে পারছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার রাজ্যবাসীকে এই স্পিড ব্রেকার সরকার সম্পর্কে সতর্ক করছেন। তার মতে, কেন্দ্র যখন উন্নয়নের গতি বাড়াতে চায়, নবান্ন তখন সেখানে ব্রেক কষে দেয়। শুধুমাত্র মেট্রো নয়, কেন্দ্রীয় সড়ক যোজনা থেকে শুরু করে বন্দরের আধুনিকীকরণ, প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের জমি অধিগ্রহণে অসহযোগিতা বা সিন্ডিকেট রাজের কারণে প্রকল্পগুলো থমকে গেছে। রাজনৈতিক কৃতিত্ব হাতছাড়া হওয়ার ভয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে অসহযোগিতা করা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাসে পরিণত হয়েছে। রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে বছরের পর বছর ছিনিমিনি খেলেছেন তিনি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ভর্ৎসনা প্রমাণ করে যে উন্নয়ন বিরোধী এই রাজনীতি অন্তিমক্ষণ আসন্ন। জনগণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে মমতা ব্যানার্জি। সংকীর্ণ রাজনীতি যখন উন্নয়নের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন ক্ষতি হয় সাধারণ মানুষের। মমতা ব্যানার্জির এই নেতিবাচক রাজনীতি কি এবার ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ? আপনি কি মনে করেন, মমতা ব্যানার্জির এই সংকীর্ণ রাজনীতিকে কি আপনি সমূলে উপড়ে ফেলতে তৈরি? বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের কাছে কি কি দাবি আপনার? জানান কমেন্ট করে। বাংলার রাজনীতির প্রকৃত সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं। साइबर तहसील 2.0 मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य। गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।